ভারতের উত্তর পূর্বের রাজ্য আসামে এক তীব্র ভাষিক ও জাতিগত বিতর্কের জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর মন্তব্য। রাজ্যের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ঘোষণা ঘিরে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকা। প্রশ্ন উঠেছে, মাতৃভাষার পরিচয়ে কেন বিদেশি তকমা? এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসামের বরাক উপত্যকা, যার 4টি জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় ও হোজাই মূলত বাঙালি অধ্যুষিত। এছাড়া পার্শ্ববর্তী ধুবড়ী ও গোয়ালপাড়াও বাঙালি অধ্যুষিত এলাকা। এই অঞ্চলগুলোর বাসিন্দারা যুগ যুগ ধরে তাদের মাতৃভাষা হিসাবে বাংলাকে ব্যবহার করে আসছেন। এমনকি বরাক উপত্যকার জেলাগুলোতে সরকারি কাজে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহারের নির্দেশও দিয়েছিল আসাম সরকার। কিন্তু গত বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে যে মন্তব্যটি করেছেন তা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। তিনি বলেছেন, ভারতের আগামী জনগণনা বা আদমশুমারিতে আসাম রাজ্যের কোনো বাসিন্দা বাংলা ভাষাকে নিজের মাতৃভাষা হিসাবে উল্লেখ করলে তাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে মুখ্যমন্ত্রীর ভাষায়। আর তা থেকে বোঝা যাবে এই রাজ্যে বিদেশি সংখ্যা কত। আসামের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর গর্জে উঠেছে গোটা বরাক উপত্যকাসহ ধুবড়ী ও গোয়ালপাড়া জেলার মানুষ। আজ শনিবার গোয়ালপাড়া ও ধুবড়ীতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাঙালিরা। তারা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন, আসন্ন আদমশুমারিতে তারা নিজেদের বাঙালি হিসাবে পরিচয় দেবেন এবং মাতৃভাষার পরিচয় হবে বাংলা। কখনো নিজেদের অসমিয়া হিসাবে আদমশুমারিতে অন্তর্ভুক্ত করবেন না। প্রয়োজনে জীবন দিতেও কুণ্ঠিত হবেন না, এমন দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা। আসামের আমরা বাঙালি সংগঠনের রাজ্য সচিব সাধন পুরকায়স্থ জানান, সরকার মাতৃভাষা নির্ধারণের কে এটা বলতে পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। মাতৃভাষা তার জন্মগত ফসল ও অধিকার। এই অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না। আমরা বাঙালিরা নিজেদের কখনো মাতৃভাষা হিসাবে অসমিয়া হিসাবে মেনে নেব না। আমাদের মাতৃভাষা বাংলা। উল্লেখ্য, বরাক উপত্যকার প্রায় ৮০% মানুষ বাংলায় কথা বলেন, যেখানে প্রচুর সংখ্যক মুসলিমও রয়েছেন। বরাক উপত্যকায় বাংলা ভাষার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বাংলাদেশের ১৯৫২ ভাষা আন্দোলনের ধাঁচে বাংলা ভাষার প্রতিষ্ঠা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে সেদিন শিলচর স্টেশনে ১১ জন আন্দোলনকারী পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। সেই আন্দোলনের জেরেই আসামের বরাক উপত্যকার জেলাসমূহে সরকারি কাজে বাংলা ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল। সাধন পুরকায়স্থ আরও বলেন, আমরা বাংলায় কথা বলি। বরাক উপত্যকায় আমাদের সরকারি অফিসের কাজকর্ম বাংলায় করি। তাই মুখ্যমন্ত্রীর চাপের কাছে আমরা মাথা নত করব না। আমাদের মাতৃভাষা বাংলা। আদমশুমারিতে সেই বাংলাকেই আমরা আমাদের মাতৃভাষা হিসাবে উল্লেখ করব। আর এই ভাষার দাবি নিয়ে আমরা আবার আন্দোলন শুরু করব বরাক উপত্যকা সহ আসাম জুড়ে। আসামের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এবং এর প্রতিক্রিয়ায় বরাক উপত্যকার তীব্র আন্দোলন সম্পর্কে আপনার কি মতামত? ভাষিক পরিচয়ের এই বিতর্ক ভারতের রাজনীতিতে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভারতের রাজনীতি, সীমান্ত ও ভাষিক অধিকারের সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।